ভাগ্নে মামা বুঝলে আজকে আমি কি নিয়ে এসেছি বলো তো? তুমি যা নিয়ে এসছো আজকে। নমস্কার বন্ধুরা, ইন্ডিয়া ভিলেজ কুকিং থেকে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে কি বলবো মামা, রেসিপি সম্বন্ধে তুমি বলো আজকে, কারণ তোমার হাতে তো জিনিসটা রয়েছে আসল। শোনো বলো। আজকে আছে কি বলো তো? কমলা লেবু। লেবু কমলা, কমলা কিন্তু কমলা যমুনা নয় কিন্তু কমলা। আর ঠাম্মারাতে আছে পাকা শোল 1.5 কেজি ওজনের। আজকে পাঞ্জাব কমলা লেবু দিয়ে আর শোল মাছ দিয়ে একদম ইউনিক একটা রেসিপি হবে, খুব সুস্বাদু খেতে। তো সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখো, তোমাদের খুব ভালো লাগবে। কি মামা? হ্যাঁ একদম কমলা লেবু দিয়ে এই প্রথমবার ঠাম্মার হাতে রান্না খাবো। তা কমলা দিয়ে রেসিপিটা কেমন হয় আপনারা দেখতে থাকবেন আর সঙ্গে থাকবেন, আর লাইক সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটা প্রথম দেখতে দেবেন, স্কিপ কিন্তু করবেন না। স্কিপ করলে কিন্তু রেসিপিটা বুঝতে পারবেন না, ঠিক আছে? দারুণ রেসিপি। মামা আস্তে আস্তে, তুমি তো হাঁটছো। আসো না, এখন তোর মামা বলবে যে যাবে জলের ভিতর। কেন ভাগ্নে? তুমি তো হাঁটছো মামা বড় ভাগ্নে বড়, কোনটা বড়? 40 কিলোমিটার বেগে হাঁটছো। বাগনে পারো। ঠাম্মা তাহলে মাছটা আমি কেটে নেই নাকি? কেটে নাও। হ্যাঁ হ্যাঁ নাও। মাছটা কেমন হয়েছে? ভালো হয়েছে। এটা কি মাছ? হ্যাঁ এটা কি মাছ? দেখো দেখো এটা শোল মাছ। শোল মাছ। শোল মাছ। এটা শোল মাছ। হ্যাঁ চিনতে পারছো? হ্যাঁ। তো মাছটা বন্ধুরা আমি কেটে নেই। আর দিদির হাতে কি দিয়ে বানাবা? কমলা লেবু দেয়া আর শোল মাছ দেয়া আজকে। তার মানে আজকে আজ দেখো পড়ে গেছে এই জ্যান্ত পুরো একদম। আজকে শোল দিয়ে লেবুর ঝোল ঠাকুমা বানাবে। ঠাকুমা মাছটা আমি কেটে নিয়ে কেটে নাও। হ্যাঁ এখন আমি লেবুটা ছাড়িয়ে নেব। আর আমার ছেলে বাপিকে বলেছে কি লাগবে তো 2-3টে লেবু, আর 3 কেজি লেবু দেখুন বন্ধুরা নিয়ে চলে এসছে। আর ও কোনো জিনিস কম কিনতে পারে না। সময় সময় আমার রাগও লাগে, কিন্তু আমরাও তো খেতে পারি। লেবুটা খেয়ে নেবো, ছুলে নিচ্ছি। এ লেবুর রস কত, ছাড়ানোর সঙ্গে সঙ্গেই চোখে লেগে গেল। ঠাম্মা এই যে মাছটা যে মাছ ছাড়াচ্ছে না? হ্যাঁ ছাড়াবে না। ছাড়াচ্ছে না। এখন মাছের আজ ছাড়াও। হ্যাঁ আর তুমি হলে পারতে না। পারতাম না, আর আমি পারতাম না। কথায় আছে না হ্যাঁ যে পুরনো চাল ভাতে বাড়ে, হ্যাঁ। তুমি কই বাড়ছো? আমি পারবো না তো, আর আমার বয়স হয়ে গেছে। তাই? হ্যাঁ। আচ্ছা লেবু ছাড়াতে আমার খুব মজা লাগে। আঁচটা আমি সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি। আর এইভাবে শোল মাছ খেতে গেলে রিং পিস করতে হয়। ঠাম্মা কি বলো? রেন পিস করবা? ভাগ্নে মামা কি করছো? আমি একটু লেবু খেয়ে দেখি মামা। আচ্ছা এই লেবুটা বেশ, মিষ্টি। তাহলে আমি মাছটা কেটে নেই নাকি? নাও। হ্যাঁ। আর আমি একটু লেবু খেয়ে দেখবো। আচ্ছা আচ্ছা বেশ, খেয়ে দেখো লেবু। তুমি তো লেবুর খাওয়ার স্বাদ জন্যই কেমন? এক গাদা এনেছো, আমি জানি না। কি মিষ্টি বন্ধুরা। মামা হুম এক পিস মামা তুমি একটু খাও, শুধু বলো আমাকে কেমন লেবুটা কেমন। কাশ্মীরি কাশ্মীরি। এক বিন্দু টক নেই বন্ধুরা, দারুণ মিষ্টি লেবু। আর এদিকে রান্না করলে শোল মাছ অসাধারণ, মানে মুখে লেগেই থাকবে। ভাগ্নে পিস করো মামা। হ্যাঁ আমার পিসটা যেন বড় হয় মামা। এটা হচ্ছে ঠাম্মার পিস। এরকমই আমার পিস করবে বড় দেখে। হুম এরকমই আমার করবো বড়। আর এটা হচ্ছে তোমার পিস, ঠিক আছে? বরফ কিন্তু। হ্যাঁ এই দেখো, ঠিক আছে? ঠিক আছে মামা। এটা ভাগ্নের পিস। এক পিস হবে না মামা, আজকে আমার 2 পিস লাগবে আমার আজকে। আচ্ছা 2 পিস লাগবে? 2 পিস।
ঠিক আছে। আর ঠাম্মা হয়েছে? একা একা খাবা নাকি? লেবু এত মিষ্টি, জম্মের মিষ্টি। আমার নাতি তো জম্মের মিষ্টি, আমরা না খাবার আমি কি করে বুঝতে পারবো মিষ্টি? আমি খেয়ে নই। ওহো হো, তুমি খাওয়া? না, খেয়ে দাও কেমন। ওরে আমার মিষ্টি রে লেবু। সত্যি লেবুর সে স্বাদ। শীতের দিনে নিশিরি সব ভিজে যায়, আগুন মোটে ধরবার চায় না। কত ওর আগুনটা একটু ধরালাম, এখন একটু ধরছে। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে আমি সরষের তেল দিয়ে দেবো। আমি কড়াইটা সুন্দর তাতায় নিছি, এখন আমি মাছগুলো ভেজে নেব। আদা রসুন আমি একসঙ্গে বেটে নেব। মাছ আনতে হয় নাই রে, হয়ে যাবে, তুমি যা ঝাড়ও দিচ্ছ আজকে। মাছ না, তোমার সাথে আস্তে আস্তে হয়। মাছ কড়া করে ভাজে নিচ্ছি, এখন তুললে নেব। একদম কড়া কড়া ভাজবি, শোল মাছ না কড়া ভাজা না দিলে ভালো হয় না। লেগ পিস আমার এক খোলা ভাজা হয়ে গেছে, আর এক খোলা ভাজি লেগে যায়। শোল মাছ খাবে আজকে? এই যে এই যে এই টাকা ওইদিকে দিকে শোল মাছ খাবে, রান্না হচ্ছে শোল মাছ। মাছ ভাজা তেলে আমি ফোড়নটা দিয়ে দেব, দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, আর দেব গোটা গরম মশলা, সব রকম মিশিয়ে নাকি হ্যাঁ। ভাই? দাও ওটা তেজপাতা, শুকনো লঙ্কা আর দারচিনি, এলাচ, লবঙ্গ সব একসঙ্গে, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা আমি একসঙ্গে দিয়ে দেবো। হ্যাঁ পেঁয়াজ কুচি, হ্যাঁ, আর আমি ভালোবেসে গেটে নেবো। আদা রসুন একসঙ্গে বাটা। আমি ডাল দিয়ে দেবো। হ্যাঁ পেঁয়াজ আদা রসুন ভাজা হয়ে গেছে, কাঁচা গন্ধও চলে গেছে। এখন দিয়ে দেব লবণ, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর হলুদ। প্রথমে আমি হলুদ পরিমাণ মতন, লঙ্কার লবণ স্বাদ অনুযায়ী, লঙ্কার গুঁড়ো, অনেকটা মাছ তো আজকে লঙ্কাটা একটু বেশি লাগবে, জিরের গুঁড়ো, মশলা কষানো হয়ে গেছে। আর লেবুগুলো দিয়ে দেবো আমি, সব প্রত্যেকটা লেবু বীজ ছাড়িয়ে নিয়েছি সুন্দর করে, এখন দিয়ে দেবো। মশলা দিয়ে লেবু কষায় নিয়েছি, এখন জল দিয়ে দেবো। অনেক মাছ দিয়ে দাও। ঝোলটা ভালো করে ফুটে গেছে, ভেজে রাখা শোল মাছগুলো দিয়ে দেবো। বাবা দুলের তো কি সেন্ট বাইরেছে রে, শোল মাছের ঝোল, কমলা লেবু দিয়ে রান্না, আজকে খাওয়াটা খুব জমে যাবে। মা তুমি যখন হালকা হালকা করে ঘাটছো না, লেবুর সেন্ট বেরোচ্ছে দারুণ। হালকা করে গাঁততেছি, শোল মাছ তো যদি ভেঙে যায় আবার। না না, আমি হালকা হালকা গাঁততেছি। লাল লাল করে ভাজা ভাঙবে না এই মাছ।
কমলা লেবু দিয়ে শোল মাছের ঝোল পুরো রেডি হয়ে গেছে, নামিয়ে দেবো। যা ওরে সেন্ট বাইরেছে রে, লেবুদের আন্দাজকে শোল মাছ। লেগ পিসি দিচ্ছি। শোল মাছের লেজা। বাস, আমি এই কমলা লেবুর সেন্টটাই যে খেয়ে নেবো ভাত। বড় পিস দাও দিদা। বড় পিসি দিচ্ছি। হ্যাঁ, আগে আমরা সবাই খাবো, তারপর তুমি খাবা। আজকে দিদাকে দিদা সার্ভ করবে আজকে, তারপরে খাবো। আজকে আমরা খাবো। আজকে আমি কি খাওয়া শুরু করে দেবো? স্টার্ট করে দাও। আবার কি? কারণ কমলা লেবু দিয়ে শোল মাছ ভাগনা দিল তো অসাধারণ। গার্ডেন 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 হয়ে গেল। আর কেমন দিদি। হয়েছে? মানে টক টক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল। মানে এই স্বাদটা আমি মুখে বলে বোঝাতে পারবো না। প্রত্যেককে অনুরোধ রইল অতি অবশ্যই ঘরে একবার বানিয়ে খাওয়ার। হুম। মা, ভাগনে হুম, বলো। হ্যাঁ কামাল। তা বন্ধুরা, আজকের রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর মামা বাগনা ভালোবাসা কেমন আছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আর দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। আজকে আমি বেশি কথা বলবো না মামা, আজকে না। শুধু খাওয়ার দিকে ফোকাস। আচ্ছা, ততক্ষণে হ্যাঁ, টাটা।